আজকে আমি বানাচ্ছি রথযাত্রা স্পেশাল ক্রিস্পি জিলেপি। রথযাত্রা মানেই জিলেপি আর পাঁপড় ভাজা। এই রথযাত্রার সাথে আমাদের ছোটোবেলাকার কত সুন্দর সুন্দর স্মৃতি রয়ে আছে বলো। যেমন সেই ছোটোবেলায় রথের মেলায় বাবা মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে রথের মেলায় যাওয়া, আর সাথে পাঁপড় ভাজার জিলেপি খাওয়া। তো চলো এখন জিলিপি বানানোটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা। এখানে আমি ওই 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সুজি, 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘনই তৈরি করব। এরপর আমি একটি চিনির শিরা বানিয়ে নেব। এর জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি আর 2 কাপ পরিমাণে জল। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-3টে মতন এলাচ। এর মধ্যে আমি অ্যাড করেছি 1 চামচ অরেঞ্জ ফুড কালার। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঘন একটা শিরা তৈরি করে নেব। এখানে খুব বেশি ঘন করব না, তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম শিরা তৈরি করব। এরপর আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে নেব। এবার ব্যাটারটা পুরো ঢালা হয়ে গেলে পাইপিং ব্যাগের অপর দিকটা একটা গার্ডারের সাহায্যে খুব ভালো করে আটকে নেব, যাতে ব্যাটারটা দেওয়ার সময় পড়ে না যায়। এরপর আমি একটি কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা একটা করে জিলেপি ছেড়ে দেব। যখন আমরা জিলেপিগুলো তৈরি করব তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই রাখলে কিন্তু জিলেপিগুলো তৈরি করতে করতে অন্যান্য জিলেপিগুলো পুড়ে যেতে পারে। এভাবে আস্তে আস্তে একটা একটা করে জিলিপি তৈরি করে নেব। তারপর ঠিক অপর পিঠটা উল্টে দিয়ে এভাবে হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমরা মেলাতে যে জিলিপিগুলো খাই সেগুলো কিন্তু একটু হালকা ভাজা থাকে, তাই তার স্বাদ হয় কিন্তু আলাদা। কিন্তু আমরা যখন বাড়িতে তৈরি করব তখন এটা যদি একটু বেশি পরিমাণে একটু বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজা যায় তাহলে কিন্তু এই জিলিপিগুলো বেশ ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা দেখে বুঝতেই পারছো জিলিপিগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আর এই ক্রিস্পি জিলিপির রহস্য হলো কিন্তু এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর সুজি দেওয়া। এর জন্য জিলিপিগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। এটা কিন্তু এই বংফুড কোম্পানি চ্যানেলেই এই সিক্রেটগুলো পেয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি জিলিপিগুলোকে একে একে ওই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো জিলিপি ওই চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে জিলিপির অপর সাইডটাও কিন্তু রসে ভালো করে চুবিয়ে নেব। আমি এখানে জিলিপিগুলোকে খুব বেশিক্ষণ রসের মধ্যে রাখবো না, বেশিক্ষণ রসের মধ্যে রাখলে কিন্তু একটু নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের রথযাত্রা স্পেশাল গরমা গরম ক্রিস্পি জিলিপি। এর স্বাদ যদি বাড়িতে বানানো হয় তা কিন্তু অতুলনীয়। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।